মে কামিন স্যার। হুম। ধুর, ওরে বাবা, স্বয়ং এসপি সাহেব জি! কি ব্যাপার বলতো, বিনা নোটিশে এরকম হঠাৎ করে অ্যারেস্ট অ্যারেস্ট করবি নাকি? কি যে বলেন না স্যার, দেখছেন তো সিভিল ড্রেসেস, অফ ডিউটি। এদিকে একটা কাজে এসেছিলাম বুঝলেন তো। তো ভাবলাম একবার দেখা করে যাই। তারপর খবর টবর সব ভালো? শুধু খবর নিতে তো তুমি আর আসনি বাবা। সারা বছরে যারা একবার ফোন করার সময় হয় না, সে কিনা ছুটির দিনে সময় নষ্ট করে একেবারে সশরীরে এসে হাজির বুড়ো মাস্টারের বাড়িতে। শিওরলি কোনো মতলব আছে। সেটা কি? উফ, সত্যি স্যার, আপনি বাড়ি আর বদলালেন না। সবসময় ওই টু দি পয়েন্ট, মানে রচনাধর্মী ব্যাপারটা আপনার ধাতেই নেই। না মানে বলছেন যে আপনি তো অনেকগুলো বছর সার্ভিস দিলেন, ৩৩ বছর শিক্ষকতা করলেন, টিউশনি করলেন, এখনো তো বোধহয় টিউশনি করান টুকটাক, তাই না? কত ভালো ভালো ছাত্রছাত্রী বেরিয়েছে বলুন তো আপনার হাত থেকে। তাই শেষ বয়সে এসে কোথায় একটু আরাম করবেন তা না। আমার আরাম নিয়ে তোমাকে অত চিন্তা করতে হবে না। তোমার কি হারাম হচ্ছে সেটা বলো। এই দেখো, আপনি মিছিমিছি রেগে যাচ্ছেন স্যার। আমি তো শুধু এটাই বলতে চাইছি যে এখন আপনার রিল্যাক্স করার সময়। বই টই পড়ুন, ঘুরতে যান, ঠাকুরের নাম গান করুন। তা না কোথায় আপনি সরকারের এগেনস্টে খবরের কাগজে আর্টিকেল দিচ্ছেন। আরে আপনি নিজেও তো একজন সরকারি কর্মচারী, মানে ছিলেন আর কি। এখনো তো সরকারের থেকে পেনশন পান। তুমি কি আমাকে পেনশন বন্ধ করে দেওয়ার ভয় দেখাতে এসেছো? জানো তো এটাকে থ্রেট করা বলে। থ্রেট নয় স্যার, সাজেশন, সাজেশন দিচ্ছি। আর তাছাড়া এসব ছোটখাটো ইস্যুকে ফুলিয়ে ফাঁপিয়ে রং চড়িয়ে কুৎসা রটানোটা কি ঠিক? ছোটখাটো ইস্যু? 25,000 লোকের চাকরি চলে গেল সরকারের নির্লজ্জ দুর্নীতির জন্য। এটা ছোটখাটো ইস্যু? শুনতে শোনাচ্ছে মাত্র 25,000 না, কিন্তু অ্যাকচুয়ালি তো 25,000টা পরিবার। প্রত্যেকটা পরিবারে যদি মিনিমাম 5 জন করে সদস্য থাকে, তাহলে 25,000 ইন্টু 5, 1,25,000 মানুষের জীবনকে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হলো। এটা ছোটখাটো ইস্যু না? না, তুমি শোনো। একজন মানুষ একটা চাকরি করছে, সরকারি চাকরি। সে জানে যে আর যাই হয়ে যাক, চাকরিটা তার যাবে না, চাকরিতে থাকবে। সেই হিসেবে সে তার আগামী জীবনটা প্ল্যান করে রেখেছে। এখন একদিন হঠাৎ করে খবর এলো যে চাকরিটা আর নেই। বাড়ির ইএমআই, ছেলে মেয়ের পড়াশোনার খরচ, বাবা মায়ের চিকিৎসা, এগুলো তো আছে। আর সেই লোকটার মুখে যে চুনকালি পড়লো, তার সামাজিক অবস্থান, সামাজিক সম্মান সব ধুলোয় মিশে গেল। তার হিসেব কে দেবে? এটা ধর্ষণ নয়? এটাও তো ধর্ষণ, মানসিক ধর্ষণ, মানসিকতাকে খুন। আপনি না স্যার বড্ড বেশি আবেগী হয়ে পড়ছেন। ও বয়স হলে এগুলো একটু একটু হয়। এই যে আপনি খবরের কাগজ শিক্ষকদের নিয়ে এত লেখালেখি করছেন, এই যে শিক্ষকেরা চাকরি হারিয়ে একেবারে মরা কান্না খাচ্ছে, আমরা সমাজ গড়ার কারিগর, শিক্ষার কাণ্ডারি, আর কি সব ও ভবিষ্যৎ প্রজন্মের দিশারি, এগুলো একটাও সত্যি কথা। কি কন্ট্রিবিউশন আছে এদের? কিছু মনে করবেন না স্যার। একটা সময় ছিল যখন লোকজন আর কোনো চাকরি বাকরি না পেলে তবে গিয়ে স্কুল মাস্টারের চাকরি করতো। মাইনে কম ছিল তো কি করবে। তারপর কমিশন বসলো, স্যালারি স্ট্রাকচার মডিফাই হলো, মাইনে বাড়লো, ব্যাস দলে দলে লোকজন শিক্ষক হওয়ার জন্য একবারে হামলে পড়ল। ভালো মাইনে, প্রচুর ছুটি, কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। ছাত্র পাশ করুক সেই ফেল করুক, কাউকে জবাবদিহি করতে হচ্ছে না। সবসময় স্যার 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 স্যার, ছাত্রও ডাকছে স্যার, ছাত্রের বাবা মাও ডাকছে স্যার। স্যার সব জানে, স্যার সবসময় ঠিক, মানে এটা আলাদাই অড়া আর কি। ও তারপরে আছে প্রাইভেট টিউশন।
বাপরে বাপ! ব্যাচের পর ব্যাচ। সকালে একটা, বিকেলে দুটো। পুরোটাই ট্যাক্স ফ্রি ইনকাম। তখন তো এগুলো বুঝতাম না স্যার। এখন বুঝি। দেখো, লোভী বা অসৎ মানুষ সব প্রফেশনেই কম বেশি থাকে। হ্যাঁ, এটা ঠিক যে কিছু কিছু শিক্ষক টিউশনিটাকে একটু বেশি বাজারি করে ফেলেছিল। শিক্ষাকে চড়া দামে ব্ল্যাকে বিক্রি করছিল। কিন্তু তার পাশাপাশি আমাদের মতো কিছু শিক্ষকও তো ছিলেন যারা কখনো টিউশনি করাননি, বা পড়ালো খুব সামান্য, হয়তো ছাত্র ছাত্রীদের অনুরোধে পড়াতে রাজি হয়েছিলেন। এরকম কিছু শিক্ষকও তো ছিলেন, কি ছিলেন না? দেখুন স্যার, কে ভালো, কে মন্দ, আমি ওসব বিতর্কে যাচ্ছি না। আমি শুধু এটুকুই বলতে চাইছি যে, যে সমস্ত শিক্ষকেরা নিজেদেরকে সমাজ গড়ার কারিগর বলে গলা ফাটাচ্ছে, তারা অ্যাকচুয়ালি স্বার্থলোভী একদল কেরানি। যারা টাকার জন্য এই কাজটা করতে এসেছে। ওসব মহত্ব-টহত্ব, আদর্শ স্রেফ ভাওতা। স্কুল চলুক বা বন্ধ হয়ে যাক, এদের কিচ্ছু যায় আসে না। স্কুলের শিক্ষা ব্যবস্থার মান নিয়ে এরা মাথাও ঘামায় না। আর এদের নিজেদের ছেলেমেয়েরা সব সাহেব স্কুলে পড়ে। দাঁড়াও দাঁড়াও, তুমি শিক্ষকদের কেরানি বলছো তাতে আপত্তি নেই। শিক্ষকেরা চাকরি করেন, চাকরির বিনিময়ে টাকা পান, টাকা পান বলেই স্কুলে আসেন, নইলে আসতেন না। কাজটা তারা পেটের দায়ী করে, এ পর্যন্ত ঠিক আছে। কিন্তু এই যে তুমি বলছো সরকারি স্কুলের পরিকাঠামো, পরিবেশ, শিক্ষার অবনতি, এগুলোর জন্য দায়ী কারা? 15 বছর আগেও তো দৃশ্যটা এরকম ছিল না। সে সময় কটা প্রাইভেট স্কুল ছিল, কটা ইংলিশ মিডিয়াম ছিল? স্কুল বলতে সবাই বুঝতো সরকারি স্কুল, বাংলা মিডিয়াম। কত ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট ছাত্রছাত্রী বেরিয়েছে এসব স্কুল থেকে, তারা এখন বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত। আরে তুমি নিজেও তো বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করেছো, তুমি নিজে বলো তো। সেই সময় বাংলা মিডিয়ামগুলোতে রীতিমতো কম্পিটিশন চলতো, কে কত ভালো রেজাল্ট করবে মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিক। আর এই যে তুমি বলছো না যে শিক্ষকদের নিজেদের ছেলেমেয়েরা সব অন্য সাহেবী স্কুলে পড়ে, সেই সময়ও মনে করে দেখো, সেই সময়েও কিন্তু শিক্ষকদের ছেলেমেয়েরা অন্য স্কুলেই পড়তো, কিন্তু সেটা কোনো সাহেবী স্কুল ছিল না, সেটা ছিল আরেকটা বাংলা মিডিয়াম স্কুল। সেই সময় বাংলা মিডিয়ামে সিলেবাস, পড়াশোনার মান, পরীক্ষার মান এতটাই ভালো ছিল যে ইংলিশ মিডিয়াম গুলো ধোপেও টিকত। সেসব স্যার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কথাটা শেষ হয়নি এখন, শোনো। গত 15 বছর ধরে এই সরকারি স্কুলগুলোতে বেআইনি ভাবে টাকা খেয়ে, নিজেদের লোক ঢুকিয়ে, রাজনীতি ঢুকিয়ে, পাশ ফেল তুলে দিয়ে, সাইকেল থেকে শুরু করে কি সব ওই কন্যা সাথী, ট্যাব সাথী, স্কলারশিপ সাথী এইসব ঢুকিয়ে এই বিদ্যালয়গুলোকে ভিক্ষালয়ে পরিণত করেছে কারা? অপরাধ করবে তোমরা, আর যারা সেই অপরাধের প্রতিবাদ করবে তারা হয়ে যাবে খারাপ, তাই না? এখন শিক্ষকরা প্রতিবাদ করছে, তাই শিক্ষকরা সুবিধাবাদী, অবাঞ্ছিত। কয়েকদিন আগে ডাক্তারেরা প্রতিবাদ করেছিল, তখন ডাক্তাররা হয়ে গেছিল কামচোর, ইচ্ছে করে পরিষেবা দিচ্ছে না, প্রাইভেট নার্সিং হোম থেকে কমিশন পাচ্ছে, এদেরকে বিশ্বাস করবে না, আরো কত কি। আর তুমি কোন মুখে কন্ট্রিবিউশনের হিসেব চাইছো? তোমাদের পুলিশদের এই সমাজে কি কন্ট্রিবিউশন আছে হে? নেতাদের পায়ের তলায় পড়ে থেকে ঘুষ খাওয়া ছাড়া। যে কাজের জন্য তোমাদের রাখা হয়েছিল, ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, পাবলিককে নিরাপত্তা দেওয়া, সেগুলোর মানেও তো বোধহয় তোমরা ভুলে গেছো। তোমরা মাস্তানদের এগেনস্ট এফআইআর নেবে না, এমএলএদের চাকরগিরি করবে, প্রমোটারের থেকে ঘুষ খাবে, ট্রাফিক থেকে ঘুষ খাবে, পাসপোর্টের ভেরিফিকেশন থেকে ঘুষ খাবে, আর জেনারেল পাবলিকের উপর দাদাগিরি করবে না। কিছু মনে করবেন না স্যার। এবারে কিন্তু আপনার কথাগুলো একটু বেশি অফেন্সিভ হয়ে যাচ্ছে। ও, এগুলো যে অফেন্সিভ কথা, সেটা বোঝার মতো সেন্স অবশিষ্ট আছে তাহলে এখনো। বাহ, খুব ভালো খুব ভালো। তাহলে বাবা, যখন ওই জয়ন্ত সেন, সুশোভন রায়ের মতো গুন্ডারা ফেসবুক লাইভ করে হুমকি দেয় যে তোকে পুলিশের সামনে ফেলে মারবো, কেউ কিচ্ছু বলতে পারবে না, যখন রুলিং পার্টির এমএলএ থানার ওসিকে ফোন করে মা বোন তুলে গালাগালি দেয়, তখন তোমাদের এই সেন্স গুলো কোথায় থাকে বাবা? মাফিয়াদের জুতো চেটে দাও,
আর পাবলিক উই ওয়ান্ট জাস্টিস বললে প্রিজন ভ্যানে তুলে নিচ্ছ। আয়নার সামনে দাঁড়াও কি করে তোমরা? ছোটখাটো পোস্টে থাকা একজন কনস্টেবল কিংবা সাব ইন্সপেক্টর এসব 2 নম্বরই করছে মানা যায়, কিন্তু তোমার মতো একটা ব্রাইট, শিক্ষিত, সেন্সিবল একজন আইপিএস অফিসার সে কি করে এগুলো সহ্য করছে, এটা ভেবেই আমি অবাক হয়ে যাই। সহ্য করবো না তো কি করবো? চাকরি ছেড়ে দেবো? তারপর আপনি খাবেন? কেন সহ্য আরে আপনারাই তো দায়ী এসবের জন্য। আপনারাই তো ছোটবেলা থেকে মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। বাবা মাকে গাল ভরে বলেছেন আপনাদের ছেলে জুয়েল হেভি শাইন করবে, উজ্জ্বল ভবিষ্যৎ। শুনে তো বাবা মা আনন্দ একেবারে নাচছে, আমিও নাচছি, আরো ভালো করে পড়াশোনা করছি। এই করতে করতে ইউপিএসসি ক্র্যাক করলাম, আইপিএস হলাম, সবাই প্রশংসায় করে পঞ্চমুখ, আহা ছেলে কত বড় অফিসার হয়েছে। কিন্তু আইপিএস অফিসার হয়ে কি দেখলাম স্যার? হুম পাড়ার যে লোফার, কুলাঙ্গার, 8 ফেল ছেলেটা সে এমএলএ হয়ে বসে আছে, তার পেছন পেছন আমাকে ঘুরতে হচ্ছে, তাকে স্যার স্যার বলতে হচ্ছে। সিএম এর বাড়ি দুর্গাপুজোয় পোলাও আলুর দম সার্ভ করছি, সিএম এর ভাইজির মাথায় মিটিং মিছিলে ছাতা ধরে বেড়াতে হচ্ছে আমাকে, আমি নাকি আইপিএস অফিসার। বাবারে বাবা। স্মাগলার ধরলে বলছে ছেড়ে দেয় আমাদের লোক, গুন্ডা ধরলে বলছে ছেড়ে নেয় আমাদের লোক, বেশি গলা ওঠালে হয় ট্রান্সফার, মানে গুম খুনও করেই দেবে। আমাদের নিজেদেরই কোনো সিকিউরিটি নেই, তো পাবলিককে কি ঘন্টা সিকিউরিটি দেবো? হুম, আবার বেশি সততাও দেখানো যাবে না। হ্যাঁ, বেশি সততা দেখাতে গেলে নিজেদের ডিপার্টমেন্টের লোকেরা জাল কেসটা সাজিয়ে একটা সুন্দর চার্জশিট খাই, এটাই সিস্টেম স্যার। সবাই এতেই অভ্যস্ত হয়ে গেছে, আমি একা কি করবো? কিছু করার নেই। তাই নিজের জব সিকিউরিটির জন্য ইচ্ছে না থাকলেও ঘুষ খেতে হয়, বিক্রি হয়ে যেতে হয়, ওদের দলে ঢুকে পড়তে হয়, নইলে সার্ভাইভ করতে পারবো না তো স্যার। এই যে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আপনাদের কি বলছি, খুব ভালো লাগে না পুলিশকে কেউ গালাগালি দিলে, পুলিশকে নিয়ে ছড়া কাটলে, পুলিশ তুমি চুরি পড়ো, পুলিশ তুমি চটি গেল, পুলিশ চাকর, পুলিশ দালাল, পুলিশ নপুংসক। তো এই পুলিশকে নপুংসক বানিয়ে রেখেছে কারা? এই গুন্ডা মাফিয়াগুলো তো। আর এই গুন্ডা মাফিয়াগুলোকে নেতা বানিয়েছে কারা? এদের হাতে নিজেদের ভবিষ্যৎ, সমাজের ভবিষ্যৎ তুলে দিয়েছে কারা? ভোট দিয়েছে কারা? তাহলে নিজেদের পেছনে বাস দিয়েছে কারা? ছেলেকে বলছে বাবু ঝামেলায় জড়াস না, মুখ বুজে থাক, কিচ্ছু বলিস না, রাজনীতি নোংরা, ভদ্রলোকেরা করে না, করতে পারে না, যা হচ্ছে হতে দে, নিজেরটা বুঝে। তাহলে চুরি পড়লো কারা? কারা কারা কারা? ব্যাংকে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে পাসবুক আপডেট করে লক্ষ্মীর ঘটের টাকা তুললো কারা? তাহলে চটি গিললো কারা? শালা নপুংসক, ঘুষখোর, তোমরা দূরে দাঁড়িয়ে শুধু ঘেউ ঘেউ কেউ কেউ করবে, আর দেশ একেবারে পাল্টে যাবে না। স্যাক্রিফাইস করবে না, প্রতিবাদ করবে না, গায়ে আচট্টি লাগাবে না, প্রশ্ন তুলবে না, শিক্ষিত হবে না, লেগে থাকবে না, শুধু বোতাম টিপে বাড়ি এসে পায়ের উপর পা তুলে সুইগি অর্ডার করবে, আর দেশ একেবারে বদলে যাবে না। বা 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 বা। কিচ্ছু বদলাবে না, কিচ্ছু বদলাবে না, যা হচ্ছে বেশ হচ্ছে, আসছে বছর আবার হবে, তোদের যদি কোনো ক্ষমতা থাকে তো করে দেখা। স্যার, স্যার, এই যে আপনি খবরের কাগজে এত লেখালেখি করছেন না, কোনো লাভ নেই, বেকার, পন্ডশ্রম, এরা সব পাথর হয়ে গেছে, 1000 টাকা পেলেই সব ভুলে যাবে। হতে পারে, কিন্তু ওই যে তুমি বললে লেগে থাকতে হবে, সুতরাং কাউকে না কাউকে তো বিপদ ঘন্টিটা বাজিয়ে যেতে হবে, তাই না? কাউকে না কাউকে তো আশাবাদী হতে হবে, কাউকে না কাউকে তো বলতেই হবে যে হাল ছেড়ো না, বরং কণ্ঠ ছাড়ো চলে। হ্যাঁ তা তো বটে, কণ্ঠ ছাড়ো জোরে, ভিক্ষা দেব ভোরে, কণ্ঠ যাবে মরে।
হ্যাঁ,